এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে সে এই ব্যাপারটা সংসদে পর্যন্ত বলেছে এবং এজন্য সত্যি আমি কৃতজ্ঞ তার কাছে। সে যথেষ্ট সহযোগিতা করেছে এবং কালকে সে কমিটমেন্টও করেছে লাশের সামনে সেটা শেষ দেখতে আমরা তার সাথে আছি, এটা শেষ আমরা দেখব। এটা কারণ আর কোনো আর্জির কাছে এই পরিণতি না হয়, আর কোনো মুজিবসেনার কাছে মৃত্যু না হয়। কেন তারা আছি কি সেখানে রাজনীতি করাটা কেন অপরাধ? বা এটা তাদের কর্মী হওয়াটা কি অপরাধ? তা এটা যদি অপরাধ হয় তাহলে এই অপরাধে আমি অপরাধী, আমরা সবাই অপরাধী। তো তাহলে সবারই এই পরিণতি হতে পারে। তা আমরা চাই না ভবিষ্যতে আর কোনো আর্জুন মতো কারো পরিণতি হয়। এরকম একটা ছেলের মৃত্যু, হাজারবাগে এই ছেলের মৃত্যু, এই ছেলের আর্য একটা জন্ম হবে 200 বছর আমার জানার মধ্যে মনে হয় না হাজারবাগে এরকম একটা ছেলে দেওয়া হবে। এমনি এই এলাকাটা হচ্ছে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত এলাকা, জনবহুল এলাকা। এখানে একটা মানুষ এবং অনেক সুযোগ, অনেক কিছুই, অনেক মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকা। এইখানে এরকম একটা ছেলে গড়ে ওঠা কিন্তু সহজ কথা না। আর আমরা এরকম পাবো কিনা সন্দেহ আছে। এলাকার অবস্থা দেখেন, যেখানে ভালো বা কোনো অন্যায় প্রতিবাদ করাটা কি দোষে, জনগণের জন্য কাজ করাটা কি দোষে? তাহলে এই দোষে আর্জুন যদি দোষী হয়ে থাকে তাহলে এই দোষে দোষী। আর যেখানে গণপিটা নিতে পারলো সেখানে আর্জু কেন? এটা সেখানে আর্জু কি ছাত্রলীগ করা অপরাধ? তাই ছাত্রলীগ নেতা বলে আর্জু মানে তো সবাই ছিল, ওই ছেলে চাপা সব আসতো এবং এটা আমি চাক্ষুষ অনেক প্রমাণ আছে। তোর চাপা বাস দিয়ে বাইরে আর্জু এবং তোর চাপাকে থামাইতে রাখেন ওই বাইরে মানে মোবাইল ছিল উপরে ওই ছেলেটার চাচা, চাচাও ওর ছেলে আর্জু কর্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ছেলের চাচা, আচ্ছা আচ্ছা, ওই রাধা মিয়ার চাচাও হচ্ছে আর্জু কর্মী। তো ও তো ছিল আর্জুর সাথে। তো আর্জুকে কিভাবে এটা আর্জু কিভাবে এটা করবে, ও কেন দায়ী? তো এ ব্যাপারে আপনাদের এই যে আপনাদের প্রেস কনফারেন্স করলেন তো, এবং এই আমাদের মাননীয় এমপি মহোদয় উনি কিভাবে এলাকাবাসীকে আশ্বস্ত করলেন, উনি কি বলছেন? সে কালকে তো যারা যারা দেশভক্তি বলতেছে, সে যেই হোক, সে আমার দলের হোক, আমার বিরোধী দলের হোক, সে প্রশাসনের হোক, এটা শেষ সে দেখবে এবং তার শাস্তি পেতে হবে। এবং আমরাও আশা করি তার সাথে আমরা একমত, এটা শেষ আমরা দেখবো। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এটা প্রশাসনের যারাই ঘটিয়েছে, আপনি প্রশাসনের এই যে বিষয়টা এটা আপনি কিভাবে দেখছেন? আমার প্রশাসন দু একটা অসাধু অফিসারের জন্য তার প্রশাসন দেয় না। কতিপয় অফিসার হয়তো পরিকল্পিতভাবে কোনো কোনো ইসের জন্য এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার বিরুদ্ধে একটা খুব কিসের ছিল, তার বডিতে কুকুরের কামড়ের দাগ আছে। কেন তাকে এই হত্যা করা হলো? কুকুর দিয়ে কামড়িয়েছে, কুকুর দিয়ে কামড়েছে। তো ওর উপর কেন আসতো? আমার জানা তো কারোর সাথে উচ্চ বার্তে কথা বলেনি, ও কারোর সাথে কোনো ঝগড়া জাতির জন্য আমি ওরা দেখি। তাহলে ওই ছেলে এই কষ্ট কেন সহ্য করতে হলো? কুকুর দিয়ে কামড়ানো হয়েছে, তার একটু কোনোভাবেই মারা যায় না। পুলিশ বলতেছে বন্দুক যুদ্ধে কেউ সামনে দিয়ে গুলি করে? আমি কি সামনে দৌড়ে যাবো? আমাকে গুলি করতে থাকবে না? তাহলে আমার পিঠে থাকবে গুলি, আমি যে গেঞ্জি পরে থাকবো আমার গেঞ্জি ফুটা থাকবে। আমার গেঞ্জিতে ফুটা নাই, তাহলে কি আমার গুলিকে মারানো করতে গিয়ে গেলাম? আমার খালি গিয়ে আমাকে টর্চার করা? আর্যকে যখন অ্যারেস্ট করা হলো তখন ওসি সাহেব কে ছিলেন? ওসি সাহেব ছিল কাজী মাইনুল। এবং তার সাথে একটা বই কিছুদিন আগে একটা তথ্য ছিল রাস্তায়, ওই মাইনুলের একটা লোক ছিল এলাকায় 12টা পর্যন্ত দোকান খোলা থাকে, এরপর দোকান খুলতে দিল। আচ্ছা, এখন এটা কি স্বার্থে পুরো এলাকাটাকে অন্ধকার করে দেওয়া নাকি কি স্বার্থে কি কাজে লাগবে? আচ্ছা, তো দোকানদার আমার পুরোনো শহরের লোকজন এরা রাত 8টা-9টা পর্যন্ত দোকান করে, এলাকার বাসায় আসে, খাওয়া দাওয়া করে 10টা-11টা থেকে এলাকার চার দোকানে বসে গল্প গুজব করে এবং একটা আড্ডা মানে সভাপতি একটা দেড়টা পর্যন্ত দোকান খোলা থাকে। আমি দেখবেন যে অনেক এলাকায় সারা রাত খোলা থাকে। আর এইসব দোকানদার ট্রেড লাইসেন্স করা, ট্যাক্স দেওয়া, তাদের রাইট আছে ট্রেড করা। কোনো পুলিশ কর্মকর্তার অর্ডারে এটা বন্ধ হইতে পারে না, তাই না? কোন অর্ডারে বন্ধ করতে, এটাই আর্থিক প্রতিবাদ করা কি আর্থিক না? এখন এলাকাবাসী আরেকটি প্রশ্ন করেছে যে ওসি সাহেব যদি ভালো কাজ করতেন তাহলে উনি এই
সাথে সাথে মানে ট্রান্সফার কেন হলো? ওনাদের পুরস্কৃত হওয়ার কথা ছিল। এটা এই জনগণের এই প্রশ্নটা কিভাবে দেখেন? কিভাবে পুরস্কৃত? আমি তো যতদূর ইনফরমেশন পাচ্ছি, র্যাব তো ওকে অ্যারেস্ট করে না, প্রথমে তো পুলিশের লোক অ্যারেস্ট করে। জি 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 জি। আমি এখনো শিওর না, তবে আমার মনে হয় এর সাথে পুলিশ কোনো না কোনোভাবে এই ষড়যন্ত্রে জড়িত আছে। এবং এটা আমাদেরই এলাকার বা এই রাজনৈতিক হিসেবে অনেকেই এটা শুধু এই সুবিধাটা নিচ্ছে, সুবিধার জন্য মানুষকে ব্যবহার করে এটা করা হচ্ছে আমার ধারণা। মাইনুলকে ট্রান্সফার কেন করা হলো জনগণের প্রশ্ন? এমন প্রশ্ন কেন আসছে যে মাইনুলকে ট্রান্সফার কেন করা হলো? কারণ এই ধরনের বিতর্কিত কাজের সাথে ওর সম্পৃক্ততা আমরা ভাবতেছি যে ও সম্পৃক্ত না, ও কেন আমাকে তথ্য দিল না। আমি মানুষকে ফোন করলাম, যখন শুনলাম যে আপনি র্যাবের কাছে আমি বিকেল না, তখন আমি কনফার্ম হওয়ার জন্য মানুষকে ফোন করি। মানে হলো ভাই ও অ্যারেস্ট হয়নি, ও সেই কাছে ওর লাগবে না। তো সভাপতি নেতৃত্ব ওকে বললো এই কথা। তো ওর বাবার তো আমি চিন্তা আর কল্পনে আছে না, কল্পনায় আসে। আমরা তো সেটাও বলি নাই যে আমাদের ছাত্র নেতা ওকে ওর বিরুদ্ধে হবে না। কথা তো বলবি ও প্রচলিত আইনে তো বিচার হতো, ও কিন্তু অন্যায় করেও থাকে, দুষ্পিটে হত্যাও করে থাকে, এটা আইন আছে, অবশ্যই আইনে বিচার হবে। তাতেও আত্মসমর্পণের সুযোগ দেওয়া উচিত ছিল। সে কি করছে কিনা না যাচাই বাছাই করে তাহলে প্রস্তাব দেওয়া হবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায়। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এলাকাবাসীর পক্ষে আপনার কি দাবি রয়েছে, কি আহ্বান থাকবে? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আর্যুর এই হত্যা সুস্থ তদন্ত আশা করছি তদন্ত করা হোক এবং ফুটিয়ে দেখা হোক, যাতে আর কোনো ছেলের আর্যুর মতো পরিণতি দেওয়া হয়। আর্য কি রানিং কমিটির ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল? ছাত্রলীগের হাজারীবাগ থানার প্রেসিডেন্ট। এ ব্যাপারে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ এবং সেন্ট্রাল ছাত্রলীগের পক্ষ কি শুদ্ধ অথবা তাও প্রতিবাদ জানাচ্ছে, আমাদের সাথে ওরাও আমার সুযোগ দিচ্ছে। আমরা প্রেস কনফারেন্স যৌথ প্রেস কনফারেন্স ছিল, ওরাও ছিল। ওরা আমাদের কালকে শনিবার মিলাদ আছে, এরপর আমাদের একটা বিক্ষোভ ছিল। আমরা দেখেছি যে এলাকাবাসী মর্মাহত, আপনিও মর্মাহত। আমরা অন্য বিষয় না যে আপনাকে আমরা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো খদিব সাহেব, আমরাও চাচ্ছি যে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং মানুষের নিরাপত্তা ফিরে আসুক এবং মানুষ যাতে নিরাপরাধ কোনো ব্যক্তি, নির্দোষ কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে তার এইভাবে কেউ না হয়, সে প্রত্যাশা আমাদের কারণে। তো এই প্রত্যাশা মানুষ সত্য উৎপাদিত হোক, সত্য যাচাই করে সত্যকে সত্য, আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই, কালো কালো। তো সজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইউএনবি নিউজ 24 থেকে আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।